আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সহজেই কিভাবে চিকেন রান্না করা যায় সেই রেসিপিটা। আশা করি আজকের এই সহজেই চিকেন রান্নার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নাতে। চলে এসেছি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো চিকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব একে একে, আপনারা দেখতে পারবেন। এই তো দিয়ে দিলাম লবণ। তারপর আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলাম পেঁয়াজগুলোকে। এটা একটু সলিড কালার হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে গোটা গরম মশলাগুলো। এখানে ছিল তেজপাতা, তারপর দারচিনি, এলাচি, লবঙ্গ, সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে আরও একটু নাড়াচাড়া করলাম পেঁয়াজগুলোকে। যখন পেঁয়াজগুলো সম্পূর্ণ সলিড কালার হয়ে এসেছে, মানে একটু মজে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবগুলো উপকরণ। আর আমি সাথে একটু দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো গুঁড়ো মশলা এবং বাটা মশলা একসাথে দিয়ে আমি এখানে টমেটো কেচাপ তো অ্যাড করেছি, সাথে অ্যাড করেছি একটু ইয়োগার্টটা দিলে কি হয়, চিকেনের মধ্যে একটা এক্সট্রা যে গন্ধ থাকে ওই গন্ধটা আর আসবে না। তো টমেটো কেচাপটা আর টেস্ট বাড়াতে সহযোগিতা করবে। তো এই জন্য সবগুলো উপকরণ দেখতে পাচ্ছেন মিক্স করে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া করে। এখন মশলাটাকে ভালো করে আরও একটু কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি। অনেকে দেখা যায় যে ব্রয়লার চিকেন খেতে পারে না, কারণ তারা রান্না করার কৌশলটা আসলে বুঝতে পারে না। কারণ ব্রয়লার চিকেন যদি দেশি চিকেনের মতো মজা করে খেতে চান, তাহলে অবশ্যই মশলাটাকে ভালো করে ভুনা করতে হবে এবং কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আমি ইয়োগার্ট অ্যাড করেছি, টমেটো কেচাপ অ্যাড করেছি। যেমন কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, তো ওই রকমই বলা যায়। যত সুন্দর করে মশলা দিয়ে আপনি ভালো করে ভুনা করবেন, আপনার চিকেনটা মানে খাবারটাও ওই রকমই মজা হবে। তো আমি বারবার ঢাকনা তুলে দিয়ে নাড়াচাড়া করছিলাম আর মশলাটাকে ভুনা করছিলাম। দেখা যাচ্ছে যে আমার মশলাগুলোতে যখন তেল উপরে ভেসে উঠেছে, তখনই আমি চিকেনগুলোকে একে একে এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এভাবে অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দিব। আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে চিকেনগুলোকে নাড়াচাড়া করতে করতে কিন্তু নিচ থেকে একটু একটু করে পানি ওঠা শুরু করে দিয়েছিল। যখন আমি ঢেকে দিব তখন আরও বেশি পানি উঠতে শুরু করবে। 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখে আবার ঢাকনাটা তুলে দেখে নিচে অনেকগুলো পানি উঠেছে। তো এই পানিটা দিয়েই আমি কিছুক্ষণ চিকেনটাকে রান্না করব। তো দেখতে পাচ্ছিলেন আমি বারবার ঢাকনা তুলছিলাম আর চিকেনগুলোকে নাড়াচাড়া করছিলাম, কারণ নিচে যেন মশলাগুলো লেগে না যায়, এজন্য আমি বারবার ঢাকনা তুলছিলাম, আবার ঢেকে দিচ্ছিলাম। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়ার উপরে রেখেই আমি চিকেন থেকে উঠা পানিগুলোকে শুষিয়ে নিয়েছি। তারপর যখন দেখেছি যে তেল উপরে ভেসে উঠেছে, তখন আমি আবার একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি চিকেনগুলোতে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, কারণ চিকেনের যে হাড় থেকে যেই রক্তের দলাগুলো বা যেই পদার্থগুলো সেগুলো বের হয়ে আসছে। তো পানি দেওয়ার পর আরও প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর যখন দেখলাম যে পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে, আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিলাম যেন নিচে লেগে না যায়। তো এইভাবে কিছুক্ষণ রান্না করে আপনারা যদি ঝোল সহ খেতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণ ঝোল রাখবেন। আর যদি মনে করেন যে মাখা খাবেন, ওইভাবেও রাখতে পারেন। তো আমার বাসায় চিকেনের ঝোল বেশি সবাই পছন্দ করে না, তো আমি একটু মাখাই করব। এই জন্য দেখতে পাচ্ছেন যে যেহেতু চিকেনটা হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তো এটা হচ্ছে আমার চিকেন ভুনার ফাইনাল লুকটা। দেখতে কত ইয়ামি মনে হচ্ছে না? খুবই টেস্টি হয়েছিল এই চিকেনটা খেতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কত মজার একটা রেসিপি, খুব সহজেই দেখিয়ে দিলাম। এখন আমি এই চিকেনটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব, কারণ যখন খাবো তখন এই ডিশ থেকে আমরা তুলে খাবো আর আপনাদের সাথে একটু ডেকোরেশন করে দেখাবো যে চিকেনগুলো দেখতে কেমন লাগছে।
সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজেই চিকেন ভুনা রেসিপিটা? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও শেয়ার করব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন রেসিপি নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।